এখানে ভগবান শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন এই গাছের তলায়। আচ্ছা, আমরা ভগবানের কাছে মন্দির, মসজিদ বা গির্জায় যাই কেন, আসি কেন? কি উদ্দেশ্য আমাদের? ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হাজার হাজার মানুষের মধ্যে একজন আমায় জানতে চায়। যে হাজার হাজার মানুষ জানতে চায়, একজন আমায় পায়। এখানে 1 জানুয়ারি অনুষ্ঠান হবে। তা মূলত আমাদের জন্মের আগে বা মৃত্যুর পরে জীবনের অস্তিত্ব আছে কি নেই তা জানার জন্য খুব কম মানুষই মন্দির, মসজিদ বা গির্জা বা আধ্যাত্মিক সঙ্গ করে। আমরা মূলত আমাদের দৈনন্দিন বৈষয়িক যে চাহিদা বা প্রয়োজনীয়তা, সেটা মেটানোর জন্য আমরা মন্দিরে আসি। আমি কেন আসি? প্রশ্ন হচ্ছে তাই। আমার গত বছর, আমি বলেছিলাম, যারা ফেসবুকে যুক্ত তারা জানেন, গত বছর নভেম্বর মাসে 29 নভেম্বর আমার ডান পায়ের কেনা আঙ্গুলের পাশে বাড়ির দরজায় লিগামেন্টে চোট লাগে। লিগামেন্ট ইনজুরি সারতে অনেক সময় লাগে। আমি জুতো পরতে পারছিলাম না, চটি ব্যবহার করছিলাম। এর ফলে যেহেতু অভ্যস্ত নই, 28 ডিসেম্বর গত বছর বাজার থেকে যখন ফিরছিলাম, 2 হাতে তরকারির ব্যাগ ছিল, শীতকাল তো ব্যাগ ভারী হয়, রাস্তায় হোঁচট খেয়েছিলাম। মুখ থুবড়ে পড়িনি, সামলে নিয়েছিলাম, কিন্তু ওই 2 ভারী ব্যাগ আমার তলপেটের উপরের কাটিলেজে প্রচণ্ড জোর আঘাত লাগে। আমি ঠিক 1 বছর আগে, আজকে 29 ডিসেম্বর, ডক্টর দেখিয়ে মেডিসিন খেতে বাধ্য হয়েছিলাম। আমি সাধারণত, যেহেতু প্রিভেন্টিভ মেডিসিন আমার কাজ, মেডিসিনকে আমি আমার শরীরের মধ্যে খুব বাধ্য না হলে ঢুকতে দিতে রাজি নই। অর্থাৎ ফিজিওলজিক্যাল প্রবলেমকে প্যাথোলজিতে যাতে নিয়ে না যেতে হয়, সেটাই হচ্ছে আমার মূল গবেষণার বিষয়। এবং দৈনন্দিন জীবনে মানুষ জেনেও কেন প্রয়োগ করতে পারে না, সেটা। সে যাই হোক, এবার আমার মন্দিরে আসা, ওই যে চোট পেয়েছিলাম, আমার পাড়ায় একজন ভদ্রমহিলা আমাকে বললেন, তুমি তো এত বেলুড় মঠ, আদ্যাপীঠে যাও, তা তোমার তো এই তো এত তোমার বাধা, এত ঝামেলা, এত কিছু। যদিও আমার ঝামেলা কি আমি নিজেই জানি না। তা আমাকে উনি বললেন যে, তা তোমার এসব করে লাভ কি? তোমার মানে মন্দিরে গিয়ে তোমার লাভ কি? সেই কষ্ট পেতেই হচ্ছে। মানে ঈশ্বরের সঙ্গ যদি করি, তার মানে এই নয় যে আমি কোনো দুঃখ কষ্ট পেতে পারি না, যে ঈশ্বর আমাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে। এবার তো শীত সেরম পড়েনি, তাই গাঁদা ফুলেই ভর্তি দেখছি। হ্যাঁ, অন্যান্য বছর প্রচুর ডালিয়া ফুটে থাকে, এবার ডালিয়া বলতে গেলে একেবারেই নেই, এত এখন ছোট ছোট গাছ। তা যাই হোক, যেটা বলছিলাম, যে আমাকে উনি বললেন, তা তোমার লাভ কি মন্দিরে গিয়ে? আমিও তখন ভাবলাম যে সত্যি তো, আমার মন্দিরে এসে লাভ কি, যে উনি এরকম প্রশ্ন করলেন। তা আমি চিন্তা করে দেখলাম, সত্যি আমি কেন
মানে আধ্যাত্মিক বিষয়ে এত উৎসুক। তা আমার স্বামী বিবেকানন্দের জীবনের দুটো ঘটনার কথা মনে পড়ল। তা সেই দুটো ঘটনার কথা আমি বলি। আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তাদের ভালো লাগবে। 1900 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ যখন ফ্রান্সে, একটি 17-18 বছরের ছেলে ওনার কাছে আসতেন। তা ওই ছেলেটিকে স্বামীজি বলেছিলেন, তুই ইন্ডিয়াতে চল। ছেলেটি বলেছিল, আমি যদি ইন্ডিয়াতে যাই আপনি আমাকে কি দেবেন? উনি বলেছিলেন, তোকে এমন জিনিস দেব তুই মৃত্যুর পর হাসতে হাসতে যাবি, মৃত্যু সম্পর্কে তোর কোনো ভয় থাকবে না। ছেলেটি শোনেনি। পরে তখন তার বৈষয়িক স্বপ্ন চোখে মুখে, পরে তার একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এবং তার জীবনের সমস্ত বৈষয়িক স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। 1930 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশনের একজন সন্ন্যাসী স্বামী নিখিলানন্দ সঙ্গে ছেলেটি জাহাজে যাচ্ছিল কোথাও, তখন উনি আর কি ওনাকে এই ঘটনার কথা বলেন। আর এটাও বলেন যে স্বামীজি যেটা দেবেন বলেছিলেন আপনি পারেন না। তখন উনি বলেন, আমার সে ক্ষমতা কোথায় যে আমি দেব। অর্থাৎ এক কথায়, কেউ বলে কোরআন সত্য, কেউ বলে গীতা, কেউ বলে বাইবেল সত্য। আমি জানতে চাই সত্য কি তা। কেউ বলে বিজ্ঞান সত্য, কেউ বলে না তো। বিজ্ঞান কি বলতে পারে আমার জীবনের কি অস্তিত্ব? তাই আমি বলি, সত্য মিথ্যা যাই হোক, এটা জীবনের যে কোনো ক্ষেত্রেই সত্যি। সত্য মিথ্যা যাই হোক, প্রত্যেকের অভিজ্ঞতা হয় ভিন্ন। তাই কোনো সত্যই শেষ সত্য নয়। যার কাছে যেটাই সত্য হোক না কেন। আমার প্রশ্ন হচ্ছে, মৃত্যু তো হবেই, তাহলে মৃত্যু বা কি আমাদের জীবনের শেষ, সেটা যে কোনো বুদ্ধিমান মানুষই জানতে চায়। সেটা আমার জানার আগ্রহ আছে, আর 5 জনের মতোই। দ্বিতীয়ত, আমি যেটা পাই সেটা ওই স্বামীজিরই জীবনের একটা ঘটনার কথা মজার বলছি। লন্ডনে স্বামীজি একবার আছেন, বিবেকানন্দ, একটি ছেলে বিধ্বস্ত হয়ে উনি এসছেন। ছেলেটি এসে স্বামীজিকে বলছেন, স্বামীজি, ক্যান এনিথিং বি ওয়ার্স্ট দ্যান লুজিং এ গার্লফ্রেন্ড? তার গার্লফ্রেন্ড তাকে ডিচ করেছে। তখন স্বামীজি বলছেন, ইয়েস, লুজ ইয়োর কনফিডেন্স টু গেট অ্যানাদার। ইয়েস, কনফিডেন্স। আমরা না বেশিরভাগ মানুষই কনফিডেন্সের দরিদ্রতায় ভুগি। বিশেষ করে আজকের দিনে তো ভয়ঙ্কর। নিজের উপরই বিশ্বাস নেই, ঈশ্বরে বিশ্বাস তো অনেক দূরের কথা। নিজের উপর বিশ্বাস আছে এরকম মানুষের সংখ্যা খুব কম। এই আজকে একটা বলল আর সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেল, কালকে আরেকটা, আবার কালকে একটা স্থির হলো, আবার আজকে একটা। কি অপূর্ব গোলাপ ফুটে আছে। মুহূর্তে মুহূর্তে শুধু পরিবর্তন হয়ে চলেছে। কনফিডেন্স, ইয়েস, সেলফ কনফিডেন্স। হ্যাঁ, আরেকটা ঘটনার কথা আমি বলতে মিস করে গেছি, সেটা উল্লেখ করে দিয়ে প্রসঙ্গে, যখন ওই আমাদের পাড়া ভদ্রমহিলা আমাকে বললেন যে তুমি তো এতে যাও, এত চোট আঘাত, এত মানে কঠিন পরিস্থিতির মধ্যে তো তুমি আছো। যদিও আমি সেটা ফিল করি না, যাই হোক, আর কখনো হাউতাশও করি না। তা
ওই আরজি করের যে দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে, সেই আরজি করের ঘটনাটার পরও এই প্রশ্ন আমি ফেসবুকে দেখেছি। ওই ভদ্রমহিলা বাড়িতে দুর্গা পুজো করতেন, তাই অনেকেই বলেছে যে কী হলো লাভ দুর্গা পুজো করে, দুর্গা পুজো করেও তো এই ঘটনা ঘটলো, এসব পুজো টুজো করা সম্পূর্ণ ফালতু। এটা বলতে ভুলে গেছিলাম, তাই উল্লেখ করে দিলাম। তা মোট কথা, কনফিডেন্স, হ্যাঁ আত্মবিশ্বাস, সেটা কে কোথার থেকে গেইন করবে সেটা ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল, মানে প্রত্যেকের আলাদা আলাদা কে কোথা থেকে পাবে। আমাকে আধ্যাত্মিকতা সেটা দেয়, অসম্ভব কনফিডেন্স। ঈশ্বরের শরণাগত হওয়া মানে যে কোনো দুঃখ কষ্ট কোনো বিপর্যয় আসবে না, এটা কিন্তু ঠিক নয়। আমাদের প্রারব্ধ পূর্বজন্মের কর্মফল ভোগ করতেই হবে, মহাপুরুষরা সেটাই বলেন। সুতরাং সেখান থেকে আমাদের নিস্তার নেই, বড়জোর কম হতে পারে, শুধু এইটুকুই। আর সব শেষে বলি, আপনি যখন যেটা করবেন না, সেটা করবার আগেই সেই ব্যবসায়িক সমাজের মতন, সেই নবাব কিনলে আরাম ফ্রি, মানে খালি কি পাবো, খালি কার কাছ থেকে কি আদায় করতে পারবো, এই মানসিকতা না যাদের, তারা না সত্যি কথা বলি কি বেশিরভাগই কিচ্ছু পায় না। ভালোবাসতে হয়, যেটাই আপনি করুন না কেন, সে বৈষয়িক কাজ হোক আধ্যাত্মিক কাজ হোক, যাই করুন ভালোবাসতে সে হয়। বেশিরভাগ মানুষের যেমন আত্মবিশ্বাস বলে কিচ্ছু নেই, ভালোবাসতেও তারা জানে না কোনো কিছুকে। সে ঘরে রান্না করা হোক, সে খেলাধুলা করা হোক, যাই হোক না কেন, ভালোবেসে একটা বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হয়। এখানে নামাজ পাঠ হচ্ছে, আজান হচ্ছে। যাই হোক, এক কথায় কল্পতরু শ্রীরামকৃষ্ণদেব 1 জানুয়ারি, আমি তো উদ্যানবাটিতে, তো 1 জানুয়ারি ঢোকা যাবে না। এখানে যিনি প্রেসিডেন্ট মহারাজ স্বামী দিব্যপ্রিয়ানন্দ সম্ভবত, উনিও বললেন যে 1 জানুয়ারি এসো না, ওই ভিড়ে ধাক্কাধাক্কি করে কি হবে। আজকে ঘুরে গেলাম, আমাদের বাড়ির খুব একটা দূরে নয়, দেখি আবার কবে আসা হয়। এক কথায় সেটাই বলছি যে কল্পতরু ভগবান কখনো একদিন হয়নি, কল্পতরু সে সবসময়, যে কোনো না কারণেই হোক উৎসব হচ্ছে, হয় বছরের পর বছর ধরে। হ্যাঁ, আমি থাকলে কি চাইতাম তা সত্যিই জানি না। তা আমি আমার কথা একটু বললাম, যতটুকু পারলাম।